আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আপনাদেরকে খুব চমৎকার কোয়ালিটির বাংলাদেশে জন্ম নেওয়া দুইটি পাঠা বাচ্চা দেখা যাচ্ছে, যেগুলো রয়েছে ঢাকা কেরানীগঞ্জ ইস্তাক ভাইয়ের খামারে। ইস্তাক ভাই পেশায় একজন ডাক্তার, পাশাপাশি শখের বশে ছাদের উপরেই বেশ কিছু ছাগল তারা লালন পালন করছেন, যেটা পালতে গিয়ে খুব কষ্টই হয়। যেহেতু তার পেশাদারিত্বে একজন ডাক্তার, খুব কষ্ট করে সময়টা বের করতে হয়। তারপরেও ওনার শখ থেকেই এই ছাগলগুলো পালন করছেন উনি দীর্ঘদিন থেকে। এর আগেও তার প্রমাণ হিসাবে অনেকগুলো প্রতিবেদন আমার চ্যানেলে কিন্তু আপনারা দেখেছেন। তবে দর্শক, ইস্তাক ভাই খুব অল্প সংখ্যক ছাগল পালন করে। 3টি বড় ফিমেল আছে, একটি পাঠা আছে তার, যেগুলো ওয়ান অফ দ্য টপেস্ট কোয়ালিটি আমি মনে করি। যার ফলশ্রুতি কিন্তু এত সুন্দর মুখের বাচ্চা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, কালার এবং ফেস পাঞ্চ। দর্শক, বাচ্চা দুইটার ফেস পাঞ্চ এবং কালার দেখলে আশা করি আপনাদের ধারণা আসছে যে এগুলো কতটা হাই ব্লাড লাইনের ছাগল হতে পারে। দর্শক, এগুলো দুইটি পাঠা বাচ্চা। ওনার কাছে আরও বেশ কিছু বাচ্চা আবার নতুন করে হয়েছে এদের মায়েরই, কারণ ওনার ছাগলের ব্লাড লাইনটা খুবই ভালো। বাচ্চা দেওয়ার 20 থেকে 30 দিনের মধ্যে পুনরায় আবার কনসেপ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এদের একটা জেনেটিক, খুব সুন্দর জেনেটিক তারা বহন করছে। তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেগুলো আসবে সেগুলোও কিন্তু খুব দ্রুত হিটে আসবে। তোতাপুরি বা অন্যান্য জাতের ছাগলগুলোর যে সমস্যা প্রতিনিয়তই দেখা যায়, যে সময় মতো নাকি হিটে আসে না, বাট ইস্তাক ভাইয়ের কাছে বাচ্চা দেওয়ার 1 মাসের মধ্যেই ছাগল পুনরায় কনসেপ্ট হয়ে যায়, যেটা আমাদের দেশি ছাগলগুলোর ক্ষেত্রে দেখা যায়। তো যারা এইরকম ব্লাডের একটি ছাগল চাচ্ছেন, যেহেতু পাঠা থেকে অনেক কিছু বিলং করে তার নেক্সট প্রজন্ম বা বাচ্চাতে, ভালো মানের ব্রিডার যদি আপনার থাকে, সেক্ষেত্রে সেটা থেকে যে বাচ্চাগুলো আসবে মোটামুটি মায়ের চেয়ে বাবার পার্সেন্টেজটা বেশি পায়। 80 থেকে 90% বাবার ব্লাড লাইনটাই ক্যারি করে তার বাচ্চা। তো সেক্ষেত্রে এদের বাবা মার যে ব্লাড লাইন দ্রুত হিটে আসা এবং অধিক বাচ্চা উৎপাদনের বিষয়টা পরিলক্ষিত এই বাচ্চা দুইটার মধ্যে। এবং কালারটা মাশাআল্লাহ ভালো। বয়সের কথা যদি বলি, এগুলো 6 মাস হয়েছে, 7 মাস এখনও হয়নি। 30 ইঞ্চি প্লাস হাইট আছে, যেটা সিমটম হচ্ছে তারা হয়তো ভবিষ্যতে আরও ভালো গ্রোথ এবং হাইট পাবে। আর যেহেতু ঢাকায় লালন পালন করে, সেভাবে কাঁচা ঘাস উনি দিতে পারে না, দানাদার ভুসি আর তরিতরকারির উপরে ডিপেন্ড করেই ছাগলগুলো লালন পালন হচ্ছে এখানে। তো যারা আগ্রহী আছেন, যারা তোতাপুরি পাঠা খুঁজছেন নতুন করে আপনার ফার্মে ব্রিডার হিসাবে, তারা এই পাঠার দুইটির মধ্যে যে কোনো একটি বা দুইটি যদি নিতে চান, নিতে পারেন। ওর বাবা মার ভিডিও আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন এবং সেগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে ছাগল সংগ্রহ করবেন আশা করছি। আপনাদের প্রতিবারই আমি কিন্তু বলি, আমি ইস্তাক ভাই বলে না, প্রত্যেকের ক্ষেত্রে একটাই কথাই বলি, যে আমার চ্যানেলে দেশের বিভিন্ন খামার থেকে ভিডিও ছাড়া হয়, খামারের ভিডিও ছাড়া হয়। আমি সরাসরি সেগুলো উপস্থিত থাকি না, যার ফলে আপনাদেরকে চোখে না দেখে কোনো কিছু সিওরিটি আমি দেই না। তো আপনাদের যদি ছাগলগুলো ভালো লাগে, অবশ্যই নিজে গিয়ে দেখে শুনে দাম দর করে কিনবেন। এর প্রেক্ষাপটে যদি কিছু হয়, সেক্ষেত্রে আমি কিংবা আমার চ্যানেলের জন্য দায়ী থাকবে না। তো দর্শক, আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আর কমেন্টে জানাবেন বাচ্চা দুইটা কেমন লেগেছে আজকে আপনার কাছে। এখন তো একটু কালার আসলেই সেটা তোতাপুরি হয়ে যাচ্ছে, নাটোরের বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য খুব ক্ষতিকর। তারপরেও সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।